আমি আবার বলছি যে আইভি কার্ভে যদি যেতে চান সরাসরি এখানে আইভিতে ক্লিক করলেই আপনি যে আইভির জন্য একটা কার্ভ পাবেন। দেখুন আমি এটা জুম আউট করে দেখাচ্ছি। এখানে এই কার্ভটাতে দেখা যাচ্ছে যে আমাদের সোলার সেলটা যে আমরা ডিজাইন করেছি, আমাদের ডিজাইন অপটিমাইজ করা নেই, আমরা জাস্ট আপনাকে সিমুলেশনটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। সো সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ আসছে 756 মিলিভোল্ট অথবা 0.7562 ভোল্ট, এবং আমরা কারেন্ট পেয়েছি 8.51 মিলি অ্যাম্পিয়ার, এবং ফিল ফ্যাক্টরের মান, এফিসিয়েন্সির মান, সেটা করেসপন্ডিং কার্ভ। এখন এই কার্ভের নির্দিষ্ট আপনি যদি মানগুলো প্রতিটা পয়েন্টে মান এবং অন্যান্য যে আনুষঙ্গিক মানগুলো রয়েছে সেই মানগুলো পেতে চান, তাহলে আপনার এখানে শো যে অপশন আছে, যে কার্ভ ইনফোতে দেখুন ডান সাইডে, এখানে শোতে গেলে আপনি এখানে সকল যে প্যারামিটারগুলো আছে কিসের কত, মানে যেমন এখানে দেখুন কোন কোন ইনপুট প্যারামিটারের জন্য রান করেছেন, এবং সেই অনুযায়ী করেসপন্ডিং যে আইভি কার্ভ আপনার লাগবে হচ্ছে শুধু এই ভিটা এবং এই আই এর কার্ভটা আমি দেখাচ্ছি, এই যে টোটাল কারেন্ট এবং টোটাল ভোল্টেজ, এটা দিয়ে আপনি যদি কপি করে নিয়ে পরবর্তীতে এক্সেলে পেস্ট করতে পারেন, এটা থেকে আপনি আইভি এর মান বের করতে পারেন। এছাড়াও এখানে রিকম্বিনেশন কারেন্ট, টোটাল জেনারেশন, বাল্ক রিকম্বিনেশন, এই ধরনের কিছু জিনিসগুলো আপনার পাশাপাশি দেওয়া আছে। আমরা চলে আসি নিচে, যেটা আমাদের মেইন আউটপুট প্যারামিটার, এই যে ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট ডেন্সিটি, ফিল ফ্যাক্টর, এফিসিয়েন্সি এবং ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের ভোল্টেজ এবং কারেন্টের মানগুলো আপনি সবসময় এই মানগুলো কপি করে আপনার ডাটা শিটে রাখতে পারেন। এটাকে ক্যান্সেল দেওয়ার অপশন, এটা মিনিমাইজ করলে অটোমেটিক চলে যাবে। এখানে আপনি কিছু লিখতে পারবেন না, তবে এটাকে কপি করতে পারেন। তবে কপি না করে আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে যে আপনি এখানে সেভ যে অপশনটা আছে, দেখুন আমি দেখাচ্ছি, এখানে সেভ অপশনটা আছে। এই সেভ অপশনে গেলে আপনি কোন প্যানেলটা সেভ করতে চান তার জন্য iv.iv অপশনে সেভ হবে। আপনি এখান থেকে এভাবে আমি যেভাবে এক্সাক্ট দেখাচ্ছি সেভাবে যদি নামটা সেভ করেন, তাহলে আপনি আপনার নাম দিয়ে এখানে স্পেসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। PN সোলার সেল, এইভাবে আপনি .iv ফরম্যাটে আপনি যেখানে রেজাল্ট আকারে আমার কাঙ্ক্ষিত আপনার নির্দিষ্ট ফোল্ডারেও রাখতে পারেন, সেভ করলেন। পরবর্তীতে যে ফাইলটাকে আপনি টেক্সট এডিটর দ্বারা ওপেন করে আপনার মানগুলো নিতে পারবেন। এছাড়াও আপনি এই ছবিটাকে যদি সেভ করে রাখতে চান, আপনার এই পিকচারটাকে, আউটপুট পিকচারটাকে, তাহলে একইভাবে হোল আইভি প্যানেল বললে এই পুরো উইন্ডোটা আসবে, অথবা আপনি শুধু কারেন্ট ডেন্সিটিটা চাইলে এই ভোল্টেজ এবং কারেন্ট এটা আসবে, জেভি দেখুন দেখা যাচ্ছে, ওকে দিয়ে একইভাবে এটা পিএনজি ফরম্যাটে রেজাল্টে সেভ হবে। সো এরপরে আমরা চলে আসি আরেকটা জিনিস বলি, এখানে আমরা কোয়ান্টাম এফিসিয়েন্সি রান করেছিলাম সো এখানে আমরা কোয়ান্টাম এফিসিয়েন্সি দেখব। তো আমাদের দেখা যাচ্ছে যে আসলে সানলাইট এখানে ফোটন অ্যাবজর্ব করতে পারছে না, এবং যার কারণে কোয়ান্টাম এফিসিয়েন্সিও 40% উপরে যাচ্ছে না। আমরা আরেকটা জিনিস এখানে বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু ইনপুট কোয়ান্টাম এফিসিয়েন্সি 300 থেকে 1100 কার্ভটা দেখতে চাইছিলাম, সেজন্য আমরা এখানে তাই দেখতে পাচ্ছি। এছাড়াও আপনি এই প্যানেলে, কোয়ান্টাম এফিসিয়েন্সি প্যানেলে, আপনি চাইলে এখানে স্পেকট্রাল রেসপন্স দেখতে পারেন, অথবা অন্যান্য কার্ভগুলো দেখতে পারেন, সব দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি ইনপুট এবং ইনপুট দেওয়ার পদ্ধতি, এবং কিভাবে সোলার সেল থেকে, মানে সিমুলেশনের পরে স্কেপস থেকে আমরা আউটপুট পেতে পারি তাই দেখলাম। জেনারেশন, রিকম্বিনেশনের প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনার যেটা দরকার, এখানে আরো অপশন আছে, এগুলো একটু ঘাটাঘাটি করলে আরো শেখা যাবে। আমরা মোটামুটি এনার্জি ব্যান্ডের থেকে এই ইনফরমেশন নিতে হয়। তো এনার্জি ব্যান্ড কার্ভ করার জন্য পরবর্তীতে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই কার্ভগুলো সুন্দরভাবে করতে চান, তাহলে সেই ডাটাগুলোকে সেভ করে সেখানে কাজ করতে পারেন। মোটামুটি আমরা এখানে আসলে আইভি এবং কোয়ান্টাম এফিসিয়েন্সির কার্ভ দিয়েই সোলার সেলের কাজগুলো করে থাকি। তো সেই ক্ষেত্রে আর এখন আমি বলবো, এই মোটামুটি আপনারা দেখলেন যে কিভাবে আমরা ইনপুট দিলাম সম্পূর্ণ একটা সফটওয়্যার, এবং মানে এই সফটওয়্যারে কিভাবে সম্পূর্ণ একটা ফাইল তৈরি করলাম, কিভাবে ইনপুট দিলাম, এবং কিভাবে আউটপুটগুলো ভেরিফাই করলাম দেখলাম। এখন আমি বলছি এখানে রেজিস্ট্যান্স যদি দেন, তাহলে এখানে সিরিজ রেজিস্ট্যান্সের মান দিতে পারেন পুরো সেলের জন্য, একইভাবে শান্ট রেজিস্ট্যান্স দিয়ে শান্ট রেজিস্ট্যান্সের মান দিতে পারেন। এখানে যখন মান দিবেন তখন অটোমেটিক তার যে এই ইকুয়েশন আছে RSS GSS = 1/RSS, সেই অনুযায়ী এখানে মান চলে আসবে। আচ্ছা, এখন আমি বলবো এখানে আপনারা কিভাবে ফাইলগুলো সেভ করতে পারবেন। তো প্রথমে চলে আসি সেট প্রবলেমের ভিতরে। দেখুন আমরা যখন প্রতিটা লেয়ার
মানে তৈরি করছিলাম, এই লেয়ারগুলো আসলে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে সেভ করতে পারি, যেটা ম্যাটেরিয়াল ডট ম্যাটেরিয়াল